আজকে আমরা যে ত্রিকোণমিতিক যে গাণিতিক সমস্যাটা সমাধান করব সেটা করব দুইটা পদ্ধতি দিয়ে। এই সমস্যাটা সমাধান আমরা করব কয়টা পদ্ধতি দিয়ে? দুইটি পদ্ধতি। তা প্রথমে আমরা দেখে নিচ্ছি যে আমাদের গাণিতিক সমস্যাটা কি, তারপর আমরা পদ্ধতি 1 এবং পদ্ধতি 2 এই দুটি পদ্ধতি ব্যবহার করে এই গাণিতিক সমস্যার সমাধানটা করব। আচ্ছা, এখন আমরা দেখি যে আমাদের গাণিতিক সমস্যাটা আসলে কি। আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে sin স্কয়ার পাই বাই 8 প্লাস থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার পাই বাই 8 মাইনাস থিটা বাই 2 ইকুয়াল হচ্ছে 1/√2 sin থিটা। এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। এখন আমরা পদ্ধতি নাম্বার 1 অর্থাৎ প্রথম পদ্ধতিতে যে সমাধানটা করব সেখানে আমরা যে ধারণাটা ব্যবহার করব সেটা হচ্ছে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। আচ্ছা, আর sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b সমান কি লেখা যায়? sin স্কয়ার a সমান মাইনাস sin স্কয়ার b সমান সমান লেখা যায় sin a প্লাস b ইনটু sin a মাইনাস b। sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b সমান সমান লেখা যায় sin a প্লাস b ইনটু sin a মাইনাস b। আচ্ছা, এই যে ফরম্যাটটি বা অনুসিদ্ধান্ত, এই অনুসিদ্ধান্তটা আজকে আমরা ব্যবহার করব আমাদের পদ্ধতি নম্বর 1 ক্ষেত্রে। আচ্ছা, আর এরপর আমরা তো জানি যে sin পাই বাই 4 মান হচ্ছে 1/√2। এই মানটাও তো আমরা জানি যে sin পাই বাই 4 সমান সমান কি 1/√2। তাহলে এখন আমরা আমাদের যে পদ্ধতি 1 অর্থাৎ আজকের আমরা যে গাণিতিক সমস্যার সমাধান করব দুটি পদ্ধতিতে, তার মধ্যে পদ্ধতি 1 নম্বরটা এখন আমরা শুরু করি। সমাধান, এটা হচ্ছে পদ্ধতি 1, পদ্ধতি 1। আচ্ছা, প্রথমে যেহেতু প্রমাণ অঙ্ক আমরা লেফট সাইড থেকে শুরু করি। এখানে লেফট সাইডে আছে sin স্কয়ার পাই বাই 8 প্লাস থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার পাই বাই 8 মাইনাস থিটা বাই 2। আচ্ছা, এখন আমাদের যে অনুসিদ্ধান্তটা আজকে আমরা ব্যবহার করব সেটা হচ্ছে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। অর্থাৎ এই যে পাই বাই 8 প্লাস থিটা বাই 2 এটাকে আমরা ধরে নিব a, এটাকে ধরে নিব কি a। অর্থাৎ এখানে হচ্ছে পাই বাই 8 প্লাস থিটা বাই 2 এটাকে ধরে নিচ্ছি আমরা a। আর পাই বাই 8 মাইনাস থিটা বাই 2 এটা ধরে নিচ্ছি b। তাহলে কি দাঁড়ালো হচ্ছে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। এখন আমরা কি ব্যবহার করব? sin a প্লাস b ইনটু sin a মাইনাস b। তাহলে sin a প্লাস b কি হবে? sin a প্লাস b। a মানে কি এখানে? a মানে হচ্ছে পাই বাই 8 প্লাস থিটা বাই 2। এখন কি a প্লাস b, তাহলে b এখানে হচ্ছে পাই বাই 8 মাইনাস থিটা বাই 2। তাহলে এখানে কি দাঁড়ালো যে sin a প্লাস b। এরপর কি sin a মাইনাস b। তাহলে এখানে sin, এখানে a হচ্ছে পাই বাই 8 প্লাস থিটা বাই 2 আর এখানে মাইনাস পাই বাই 8। আর এই যে মাইনাসের জন্য এই মাইনাসটা কিভাবে প্লাস হয়ে যাবে? প্লাস থিটা বাই 2। এখানে আমরা কি ব্যবহার করলাম? a মাইনাস b, অর্থাৎ a প্লাস b, a মাইনাস b। এরপর কি হবে? এখানে থিটা বাই 2 হচ্ছে প্লাস, এখানে থিটা বাই 2 হচ্ছে মাইনাস, তাহলে এটা 0 হয়ে গেল। আর এখানে পাই বাই 8 আর এখানে আছে পাই বাই 8, তাহলে পাই বাই 8 কয়টি হলো? দুইটি হলো। তাহলে হচ্ছে 2 পাই বাই 8।
ইন্টু সাইন। আর এখানে আমরা দেখি π/8 মাইনাস π/8 এটা 0 হয়ে গেল, আর θ/2 প্লাস θ/2, তাহলে θ/2 কয়টি হলো? দুইটি, তাহলে 2 থিটা, আচ্ছা 2 θ/2 হচ্ছে 2, এখানে π/8 মাইনাস π/8 0, তা θ/2 θ/2 তো কয়টি? দুইটি, তাহলে θ/2 হচ্ছে দুইটি। এখন কি হবে? 4, তাহলে sin π/4, 2 দিয়ে যদি আমরা 8 কে ভাগ করি তাহলে হচ্ছে 4, আর এই ক্ষেত্রে হচ্ছে sin 2 কে 2 দিয়ে ভাগ করলে কি হবে? 1 হবে, তাহলে থিটা। sin π/4 সমান সমান হচ্ছে 1/√2, এটা তো আমরা জানি, তো এটা আমরা ব্যবহার করব যে sin π/4 এর মান, তাহলে এখানে হচ্ছে 1/√2 ইনটু এখানে হচ্ছে sin থিটা, মানে হচ্ছে sin থিটা। আমাদের প্রথম পদ্ধতিটা কিন্তু হয়ে গেল। আমরা প্রথম পদ্ধতির সাহায্যে আমরা প্রমাণটা করে ফেললাম 1/√2 sin থিটা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম? এক্ষেত্রে আমরা ব্যবহার করলাম sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, এই ফরম্যাট বা এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করলাম, যেটা সমান লেখা যায় sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b। আর এখানে এই যে বিষয়টা π/8 প্লাস θ/2, এটাকে ধরে নিয়েছি আমরা a, আর π/8 মাইনাস θ/2 এটাকে ধরে নিলাম আমরা b। ধরে আমরা কি করলাম? a প্লাস b, তাহলে এটা হচ্ছে a আর এখানে হচ্ছে b, আর a মাইনাস b তাহলে a আর এটা হচ্ছে b, তাহলে a প্লাস b a মাইনাস b। তারপরে জাস্ট এটা এরপরে যেটা করছি এটা কিন্তু জাস্ট হচ্ছে একটা গাণিতিক ক্যালকুলেশন, যোগ বিয়োগ বা সরলের মতো ধারণা। যেহেতু এই π/8 আর π/8 হচ্ছে 2, তাই 2টি π/8 আর θ/2 এটা যোগ এটা বিয়োগ, তাহলে 0 হয়ে গেল, তাহলে 2 π/8। আর এই ক্ষেত্রে কি হলো? π/8 এটা 0 হয়ে গেল, θ/2 কয়টি? θ/2 দুইটি, তাহলে 2 θ/2। তারপর এখানে ক্যালকুলেশন করা হলো, এই যে 8 কে 2 দিয়ে ভাগ করা হলো, 4 × 2 = 8, আর 2 ভাগ করলে হয় 1, তাহলে sin π/4 ইন্টু sin থিটা। আর sin π/4 এর মান হচ্ছে 1/√2, এই মানটা আমরা এখানে স্থাপন করলাম, তাহলে 1/√2 ইন্টু sin থিটা প্রমাণ হয়ে গেল। আচ্ছা, প্রমাণটা হয়ে গেল, রাইট সাইড প্রমাণিত। তাহলে পদ্ধতি 1 আমরা করে ফেললাম, পদ্ধতি 1 নম্বর আমাদের কমপ্লিট হলো। এখন আমরা পদ্ধতি 2 ব্যবহার করব। এখন আমরা ব্যবহার করব পদ্ধতি 2। পদ্ধতি নাম্বার 2। আচ্ছা, এটা যদি প্রমাণাঙ্ক, আমরা লেফট সাইডটা তুলে নিচ্ছি। লেফট সাইডটা তুললাম, sin স্কয়ার π/8 প্লাস θ/2 মাইনাস sin স্কয়ার π/8 মাইনাস θ/2। এখন এই পদ্ধতি 2 এ যে ধারণাটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে cos স্কয়ার a না, cos 2 এর ধারণাটা ব্যবহার করব, cos 2a। তা cos 2 এর সমান কি লেখা যায়? cos 2 এর সমান লেখা যায় cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। cos 2 এর সমান লেখা যায় cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন কথা হচ্ছে এখানে কিন্তু দুটি sin স্কয়ার আছে, প্রথম যে পদটা এটাও sin স্কয়ার, দ্বিতীয় পদটিও sin স্কয়ার।
আর এখানে আছে কস স্কোয়ার এবং সাইন স্কোয়ার। তাহলে আমরা কি করব, কস স্কোয়ারকে কনভার্ট করব সাইন স্কোয়ারে, কস স্কোয়ারকে কিসে কনভার্ট করব, সাইন স্কোয়ারে। কেন সেটা করব, এই জন্য করব, আজকে আমরা যে প্রমাণটা করব তার বাম পক্ষে যে দুটি পদ, সে দুটি পদই আছে সাইন স্কোয়ার বা সাইন অনুপাতে। এই জন্য আমরা এই কস অনুপাতটাকে সাইন অনুপাতে কনভার্ট করব। আর আমরা তো জানি যে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ সমান সমান 1, এটা কিন্তু আমরা জানি যে সাইন কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ সমান সমান 1। তা সুতরাং কস স্কোয়ার এ সমান সমান কি হবে, কস স্কোয়ার এ সমান সমান হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তা সুতরাং আমরা কস স্কোয়ার এর স্থলে কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এখানে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এ লিখি, 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে আমরা কস স্কোয়ার এর স্থলে লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আর এখানে তো একটি মাইনাস সাইন স্কোয়ার এ ছিলই, তাহলে মাইনাস সাইন স্কোয়ার এ সমান, এটা সমান কি লেখা যায়, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ লেখা যায়। এখন এখান থেকে যদি আমরা 2 সাইন স্কোয়ার এর মানটা বের করতে চাই, তাহলে জাস্ট সাইড চেঞ্জ করব। তা 2 সাইন স্কোয়ার এ সমান সমান 1 মাইনাস cos 2a, তাহলে 2 সাইন স্কোয়ার এ সমান সমান কি হলো, 1 মাইনাস cos 2a। আমরা কিন্তু ব্যবহার উপযোগী একটি ফরম্যাট পেয়ে গেলাম। কি পেলাম, ব্যবহার উপযোগী একটি ফরম্যাট, যে 2 সাইন স্কোয়ার এর সমান সমান 1 মাইনাস cos 2a। তাহলে এখানে আমাদের দুটি অনুপাতই সাইন স্কোয়ারে আছে, আমরা এই ক্ষেত্রে এই ফর্মুলাটি ব্যবহার করতে পারবো। আচ্ছা, এরপরে যে ধারণাটা আমাদের জানতে হবে বা যে ধারণাটা আমরা এখানে আজকে ব্যবহার করব, সেটি হচ্ছে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b সমান লেখা যায় হচ্ছে 2 sin a ইন্টু sin b। এই অনুসিদ্ধান্তটা আজকে আমরা ব্যবহার করব, যে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b সমান কি লেখা যায়, 2 sin a ইন্টু sin b। আর sin π/4 বা sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, এটা তো আমরা জানি যে sin π/4 সমান সমান হচ্ছে 1/√2। এখন আমরা এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এই ধারণাগুলো বা এই ফরম্যাটগুলো ব্যবহার করে পদ্ধতি 2, এই পদ্ধতি 2 এর কাজটা এখন আমরা শুরু করব বা করে ফেলবো আর কি, যে এই ধারণাগুলো ব্যবহার করে। আজকে এখন আমরা পদ্ধতি 2 এর প্রমাণটা করি। আচ্ছা, এখন এখানে একটা বিষয় খেয়াল করার মতো, এখানে ছিল 2 সাইন স্কোয়ার এ, আর এখানে শুধু আছে সাইন স্কোয়ার। তাহলে এই সমস্যাটা দূর করার জন্য কি করি, আমরা এখানে 1/2 নিলাম, এটা কি নিলাম 1/2। এখানে যদি আমরা 1/2 নেই, আর এখানে তাহলে একটা 2 নিতে হবে, কেননা হচ্ছে এখানে 1 আছে, তাহলে 1/2 গুণন 2, তাহলে কিন্তু 1 হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে হবে 2 sin স্কয়ার π/8 প্লাস θ/2 মাইনাস এখানেও একটা 2 sin স্কয়ার π/8 মাইনাস θ/2। কেন আমরা এই কাজটি করলাম, এই জন্য করলাম যেহেতু আমরা 2 sin স্কয়ার a এই ফর্মেটটি যে আমরা যেহেতু সরাসরি ব্যবহার করতে যেন পারি, সেই জন্য কিন্তু আমরা এখানে হাফটা নিলাম বা হাফ দিয়ে আমরা গুণ করলাম। আচ্ছা, কিন্তু হাফ দিয়ে আমরা কি গুণ করতে পারবো যে কোনো একটি পক্ষকে, কারণ এটা তো শুধুমাত্র বাম পক্ষ। যদি একটা সমীকরণ হতো তাহলে আমরা কি করতাম, উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করতাম, কিন্তু এটা তো সমীকরণ নয়। এখানে হাফ দিয়ে গুণ করলে কি করতে হবে, অবশ্যই এমন কিছু নিতে হবে যাতে হাফের সাথে ওই সংখ্যাটি গুণ করলে 1 হয়ে যায়, বা পূর্বের যে আমাদের অবস্থাটা ছিল হুবহু সেই অবস্থাটা ঠিক থাকে, অর্থাৎ মানে কোনো যেন পরিবর্তন না হয়। আমরা ফরম্যাট করতেই পারি, এটাকে আমরা ফরম্যাটিং বলতেছি, ফরম্যাটিং আমরা করতেই পারি
কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে মানের যেন কোনো পরিবর্তন না হয়। মানের পরিবর্তন না হওয়ার জন্যই বা না করার জন্যই আমরা যেহেতু এখানে হাফ নিলাম গুণ আকারে, এই জন্য কিন্তু এখানে টু নিতে হচ্ছে, এখানেও টু নিতে হলো, এখানেও কিন্তু টু নিতে হলো। এখন আমরা যদি হাফ দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা এই পূর্বের যে রাশির যে অবস্থাটা ছিল সেটাই পাবো। অর্থাৎ এখানে আমরা মানের পরিবর্তন করলাম না, কিন্তু এই অনুসিদ্ধান্তটা বা এই ফর্মেটটা ব্যবহার করার উপযোগী আমরা একটা অবস্থা বা একটা ফর্মেট দাঁড় করে ফেললাম। এখন আমরা এটাকে যদি ধরে নেই, এই সম্পূর্ণকে ধরে নিলাম এ, এই সম্পূর্ণকে ধরে নিলাম এ, তাহলে কি হবে 1 মাইনাস কস 2a এখন আমরা ব্যবহার করতে পারবো। আর এই হাফটা তো গুণ আকারে থেকেই যাবে, হাফ থাকলো, তাহলে এখানে 1 মাইনাস কস 2a, তাহলে 1 মাইনাস কস 2 এ মানে কি, এ মানে হচ্ছে পাই বাই 8 প্লাস থিটা বাই 2। তাহলে কিন্তু 2 সাইন স্কয়ার এ স্থলে আমরা কি ব্যবহার করলাম 1 মাইনাস কস 2a, এটা তো হলো। আর এখানে এখন একটা মাইনাস দিই। এখন এই ক্ষেত্রেও কিন্তু আমরা এই ধারণাটা ব্যবহার করতেছি। তাহলে এখানে আবার এ হিসেবে আমরা ধরে নিচ্ছি পাই বাই 8 মাইনাস থিটা বাই 2 এটা। তাহলে এখানে আমরা 1 দিলাম 1। এখন এই মাইনাসটা এই যেখানে একটা মাইনাস আছে, এখানে যদি মাইনাস আছে তাহলে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা প্লাস লিখলাম, তারপর cos 2, এখানে এই মানে কি, এখানে এই মানে হচ্ছে পাই বাই 8 মাইনাস থিটা বাই 2। তাহলে এখানে আমরা ব্যবহার করলাম 1 মাইনাস cos 2a, এখানে আমরা ব্যবহার করলাম 1 মাইনাস cos 2a সমান। এখন দেখি এই 1 আর 1, এই এটা প্লাস 1 এটা হলো মাইনাস 1, তাহলে এটা কি হলো 1 থেকে 1 বিয়োগ করে 0 হয়, তাহলে এটা 0 হয়ে গেল, তাহলে চলে গেল। এখন এখানে থাকলো কি, এটা যেহেতু যোগ, এটা আমরা প্রথমে লিখি 2 দিয়ে আমরা এখন গুণ করব। cos 2 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে কি হবে পাই বাই 4, তাহলে এখানে হচ্ছে পাই বাই 4 মাইনাস, আর 2 দিয়ে যদি থিটা বাই 2 কে গুণ করি তাহলে এখানে হচ্ছে থিটা মাইনাস। আচ্ছা, এই ক্ষেত্রে কি হবে cos 2 দিয়ে আমরা কি গুণ করব, বিষয়টা একই ঘটবে। এখানে হবে পাই বাই 4 আর প্লাস থিটা, তাহলে গুণ করার পর আমরা এই অবস্থাটা পেলাম। আচ্ছা, এখন আমরা দেখি এই যে একটি ধারণা বা একটি অনুসিদ্ধান্ত, সেটা কি cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b সমান কি লেখা যায় 2 sin a ইনটু sin b। এই ধারণাটা এখানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, খেয়াল করলে কিন্তু দেখা যাচ্ছে যে না, আমরা যে ধারণাটা এখানে লিখে রাখছি সেটার সাথে এটা মিল করানো যাচ্ছে। কি হবে দেখি একবার, cos এখানে a মানে পাই বাই 4 ধরবো, b মানে থিটা ধরবো। এখন দেখি cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, তাহলে এই ফরম্যাটের সাথে আমরা কিন্তু মিল খুঁজে পেলাম। তাহলে এখানে a মানে হচ্ছে পাই বাই 4, b মানে হচ্ছে থিটা, তাহলে এখানে কি হচ্ছে 2 sin a ইনটু sin b, তাহলে এখানে আমরা এটা ব্যবহার করতে পারি। হাফ এটা 2 sin a, তাহলে a মানে হচ্ছে পাই বাই 4 আর b মানে হচ্ছে sin b মানে হচ্ছে sin থিটা। কারণটা কি এখানে a পাই বাই 4 এর মতো, এখানে a পাই বাই 4টাকে আমরা a ধরে নিচ্ছি আর থিটাটাকে b ধরে নিচ্ছি, তাহলে 2 sin a ইনটু sin b অর্থাৎ 2 sin পাই বাই 4 ইনটু sin থিটা সমান এখানে 1/2 গুণন 2, তাহলে 1/2 কে 2 দ্বারা গুণ করলে কি হয় 1 হয়, এটা আমরা জানি, বা জাস্ট এটা একটা গাণিতিক ক্যালকুলেশন, তাহলে 1 হয়ে গেল। আর sin পাই বাই 4 এর মান কত 1/√2, তাহলে sin পাই বাই 4 এর মান 1/√2 আর sin থিটা তো sin থিটা থেকে গেল। আচ্ছা, তাহলে 1/√2 ইনটু sin থিটা, এই যে 1/√2 ইনটু sin থিটা, আমাদের রাইট সাইড চলে আসছে, ইকুয়াল রাইট সাইড প্রমাণিত। তাহলে পদ্ধতি 2ও কমপ্লিট হলো। তাহলে আমরা আজকে যে গাণিতিক সমস্যাটা দুইটা পদ্ধতিতে প্রমাণ করা শিখলাম, পদ্ধতি 1 এবং পদ্ধতি 2। দুটি পদ্ধতি মোটামুটি সহজেই বলা যাবে, পদ্ধতি কোনটিই কঠিন না। তারপরে আমরা ব্যবহার করার সময় যখন আমরা যদি এই গাণিতিক সমস্যাটা কোনো পরীক্ষাতে যদি চলে আসে বা আমরা যখন নিজেরা প্র্যাকটিস করব, তখন যে কোনো একটি পদ্ধতিতে আমরা এটা
প্র্যাকটিস করতে পারবো বা দুটি পদ্ধতিতে প্র্যাকটিস করতে পারবো। আর পরীক্ষাতে যখন অ্যাটেন্ড করবো তখন যে পদ্ধতিটা আমাদের কাছে বেশি সহজ লাগবে সে পদ্ধতিতে আমরা ব্যবহার করব। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।